আচ্ছা এই শেষ করছেন? হ্যাঁ হ্যাঁ এই শেষ করছি। এগুলো তোমরা তোমাদের করা ম্যাথ ইউটিউবে আছে না? শোনো এই ম্যাথগুলো আছে না আপনার? যে আছে আছে। হ্যাঁ চলো আমরা শুরু আচ্ছা মানে আপনার ক্লাসগুলো ইউটিউবে আছে না? আছে আছে আমাদের চ্যানেল কিন্তু আলাদা। এটা 11 আর 12 এ যেতে হবে। জোর ম্যাথ ফিল্ড 11 আর 12, ঠিক আছে? আমার তো সব ক্লাস চ্যানেল আলাদা করা হয়েছে। আর 9 10 এ কেবল দুইটা চ্যানেল করছি। ইন্টারভিউ আমি দুইটা চ্যানেল করে ফেলবো। ফার্স্ট পেপারের জন্য একটা দিব, সেকেন্ড পেপারের জন্য একটা। এখন চলো ওকে আমরা কত পর্যন্ত করছিলাম? আমার মনে হয় 5 পর্যন্ত করছিলাম, এবং 5টা আমি দেখাইছিলাম যে আমরা কিভাবে ভোল্টেজগুলো বের করতে পারি। তাছাড়া আমরা ইকুয়েশন দিয়ে করতে পারি। আমি ইকুয়েশন দিয়ে করালাম না, ঠিক আছে? কারণ বড় হয়ে যায় অনেক। ডিভাইডস লাইন সেগমেন্ট এত। ফাইন্ড দ্য রেশিও হুইচ পয়েন্ট এত ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট এত ইন্টারনালি ইন দ্য রেশিও। এখন আমাদের রেশিও চেয়েছে, বুঝতে পারছো? অর্থাৎ 6 নম্বরে আমাদের রেশিওটা চেয়েছে। আমাদের জানো তো ফর্মুলা ছিল এরকম যে ডিভিশন পয়েন্ট যেটা। হ্যাঁ তাহলে ওকে ঠিক আছে, আমরা এবি দিলাম এমনি। এবি এ আর বি, হ্যাঁ এবি এত রেশিওটা চাইছে ইন্টারনালি। তাহলে 1 2 দিলাম, মনে করো 1 2, আর বি নাম্বারটা দিলাম আমরা আমাদের যেটা আছে 6 7। এখন একটা পয়েন্ট আছে আমাদের কত 3 4, সেই পয়েন্টটা ছিল মনে করো আমাদের পি 3 4, আর যে পি ডিভাইডস AB in the internal in the ratio m1 is to m2, m1 into m1 into m2। আবার আমরা m into 1 ও ধরতে পারি, ব্যাস রেশিওটা বের করলেই হলো। এখন চলো যে তাহলে আমাদের কাজ কি? আমাদের বলছে যে ওকে তাহলে দ্য পয়েন্ট পি ধরেছি আমরা, এটা সেই ফর্মুলা যেভাবে করেছিলাম। আছে হ্যাঁ অডিওটা আমি চেক করেছি। হ্যাঁ এখন দ্য পয়েন্ট লেট দ্য পয়েন্ট P 3 4, point P 3 4 divides AB internally in the ratio, internally in the ratio m1 is to m2, m1 is to m2 বা অথবা m is to 1 ও ধরতে পারো, এরকম m is to 1 ও ধরতে পারো। আচ্ছা আমরা এটা করাই ভাবে। তাহলে এই যে রেশিও দিয়ে আমরা ক্যালকুলেশন করব এখন ডিভিশন পয়েন্ট। অ্যাক্সিস অফ দ্য ডিভিশন পয়েন্ট মনে আছে তো? ফর্মুলা আমাদের এরকম ছিল, x m1 x2 plus m2 x1 divided by m1 plus m2। আর অর্ডিনেট কত ছিল? অর্ডিনেট অফ দ্য ডিভিশন পয়েন্ট। তাহলে অর্ডিনেট অফ দ্য ডিভিশন পয়েন্ট সেটা আমাদের ছিল m1 y2 plus m2 y1 by m1 plus m2, মনে আছে তো? তাহলে ঠিক আছে, অ্যাক্সিস অফ দ্য ডিভিশন পয়েন্ট শুরু করলাম। তাহলে সো 3 অ্যাক্সিস অফ দ্য ডিভিশন পয়েন্ট 3 দিলাম 3, ওই একটা দিয়ে চেক করলে হয়ে যায়, আর কিছু করা লাগে না। তাহলে m1 m1 plus m2, তাহলে m1 এটা আছে x1 y1, এটা x2 y2, তাহলে m1 x2 ভেক্টরে ছিল যে না, আমরা এটা প্রুফ করাইছি এর আগের ক্লাসে। তুমি নালে ইউটিউব থেকে একটু ভিডিওটা দেখে নাও। বিতে আমি প্রুফ ফর্মুলাগুলো করাইছি, প্রুফ দেখবা। তবে এর লাস্টেও আছে, এর লাস্টে পাবা একটা ফর্মুলা প্রুফ, আর যাই বিতে যাইবা পাবা ফর্মুলা প্রুফ, ঠিক আছে? এই যে আমার ফর্মুলা সেটা, আমরা এটা x1 y1, এটা আমাদের কি মনে আছে তো? x1 y1 কিন্তু এটা, আর এটা আমাদের ছিল কিন্তু x2 y2। তাহলে ওকে m1 x2 আছে 6 plus m2 x1 আছে 1। ওকে তাহলে আমরা বের করলাম কি? এই যে অ্যাবসিস, অর্ডিনেট লাগবে না, শুধু একটা দিয়ে করলে হয়, অ্যাবসিস অফ দ্য ডিভিশন পয়েন্ট। তাহলে এখন মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে কত হয়? 3 m1 plus 3 m2, 6 m1 plus
এটা, তাহলে m2। এখন এটা এই পাশে নিয়ে আসলাম, এই 6টা, তাহলে মাইনাস, আর এটা ওই পাশে নিয়ে যাব, তাহলে m1 মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস 3m1 হয়। m2 এই পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 2m2 হয়। আর এরপর আসো, এখন দুই পাশে মাইনাস বাদ, এই মাইনাস এই মাইনাস বাদ হয়ে গেল, m1 বাই m2। m1 এর সাথে কি আছে 3 নিচে যাবে, m2 এর সাথে 2 পড়ে যাবে, দেখো ক্রস করলে 3m1 আর 2 into m2, তাহলে সব m1 is to m2 equals to 2 is to 3। অ্যান্সার হলো 2 is to 3। তাহলে অ্যান্সার এটা, আমাদের রেশিওটা বের করতে বলছিল 2 is to 3। তবে আমি একটা কথা বলি, তোমরা m1 আর m2 ধরবে না, না ধরে এই m1 ধরো। এইভাবে ধরার সিস্টেমটা আমি একটু দেখাই দিচ্ছি, এই যে, তাহলে এটা m1 আর m2 লিখতে তোমাদের একটু সুবিধা হবে, সেটা হচ্ছে এইভাবে ধরবা। যেহেতু আমরা ফর্মুলা m1 আর m2 দিয়ে শিখছি, আমরা m:1 ধরলাম, ডিভাইডস এত রেশিও, এতে সুবিধা অনেক বেশি পাওয়া যায়। তাহলে অ্যাক্সিস অফ দ্য ডিভিশন পয়েন্ট 3, তাহলে 3। এখন আমরা এটা m1 আর m2 মনে মনে বলবো, তাহলে m+1, m+1, তাহলে m1 x2, x2 মানে কত 6, প্লাস m2, আমরা এখন এইভাবে রেশিও ধরবো, বুঝতে পারছো? এতে আমাদের সুবিধা হবে বেশি। আমরা m1 আর m2, যে বলো, আচ্ছা এটা ধরলে কি আমি কি বললাম, যে এতে আমরা বেশি সুবিধা পাবো। ওটা করলে দেখছো ইকুয়েশন বড় হচ্ছে, আর আমরা যদি এইভাবে ধরি রেশিওগুলো, তো আমরা মনে মনে বললাম এটা m1 আর m2 মনে মনে বলবো, বুঝতে পারছো? আমরা লাস্ট পর্যায়ে এই পজিশন আনবো, এতে আমাদের ম্যাথের ক্যালকুলেশনটা দেখবা অনেক ছোট হয়ে যাবে, ঠিক আছে? এখন থেকে আমরা এইভাবে রেশিও ধরবো, যদিও ফর্মুলাতে আমরা m1 আর m2 দিয়ে শিখছি, এবং মনে মনে তাই বলবো এটা m1 এটা m2, তাহলে m1 x2, এবার m2 x1, এই যে 1। এখন দেখো কত তাড়াতাড়ি আমাদের অ্যানসারটা চলে আসবে। তাহলে আর এখন যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে দেখো, ক্রস মাল্টিপ্লাই করলাম, এটা দেখে গেল, আবার এটা আগে মাল্টিপ্লাই করি, তাহলে 6m + 1, এটার সাথে 3 মাল্টিপ্লাই করো, 3m আর 3 1 এর সাথে মাল্টিপ্লাই করলাম, 3 হলো। এখন এটা এদিকে নিয়ে আসো, তাহলে 3m হলো, m- হলো, আর এটা এদিকে যাও, 2 হলো। তাহলে এখন m এই পাশে দিয়ে আসলাম, 3 এই পাশে দিয়ে আসলাম, তাহলে m = কত 2/3। তাহলে হয়ে গেছে না, m এর নিচে একটা 1 আছে, তাহলে আমরা বলতে পারবো না সব m is to 1, m এর নিচে তো অলওয়েজ একটা 1 থাকে, তাহলে 2 is to 3। তাহলে অ্যানসার এটাই। তবে এখন থেকে এইভাবে ধরা শিখবে। আমরা যদিও ফর্মুলা শিখছি m1 আর m2, বাট আমরা এখন ক্যালকুলেশন করার সময় m1 আর m2 ইউজ করব না। আমরা কি করব, যে আমাদের কাজ আমরা এইভাবে করব। তাহলে 2 is to 3 রেশিও, আমাদের রেশিও বের করতে বলছে। ওকে, কি ক্লিয়ার, বুঝতে পারছো কিনা? যেহেতু ফর্মুলাগুলো যারা আজকে নতুন জয়েন করছো, তোমরা ইউটিউবে থেকে আমার এই লেকচারগুলো দেখে নাও। হ্যাঁ, ইয়ার 3a লাস্টে দেখবা ফর্মুলা প্রুফ আছে, আর 3b তে যে আবার ফর্মুলা, বাকি ফর্মুলা 3b তে যে প্রুফ আছে প্রথমে। এখন আসো 7 নাম্বার যাও। আমরা কথায় কথায় এখন ফর্মুলা শিখবো, ফর্মুলা প্রুফ শিখবো, সেখান থেকে কাজ করব। ওকে, 6 গেল, 7 এ যাও। বলছে শো দ্যাট 2 axis trisect। ওকে, জয়েনিং এত, তাহলে 2 axis is the trisected point of এত। আচ্ছা, একটা জিনিস তোমাদের একটু বলি, যে এটা একটু শিখে নাও, এটা ভালো, ঠিক আছে? আমরা খুব দ্রুত অ্যানসারটা করে দিতে পারবো। সেটা এরকম, যে আমি বললাম, হ্যাঁ এটা আমার একটা লাইন, এটা মনে করো, এটা এ বি, এটা এ, এটা বি। তাহলে এ আছে, আমি ধরলাম x1 y1, আর বি হলো x2, আমি তো তার একটা ফর্মুলা প্রুফে দিতে যাচ্ছি। এ পয়েন্ট আছে x1 y1, বি আছে এটা x2, আর এটা আছে x অ্যাক্সিস।
ওয়াই ওয়াই ড্যাশ। আমরা বললাম এক্স অ্যাক্সিস ডিভাইডস এ বি ইন দ্য রেশিও, সে কোন রেশিও সেটা আমরা এখন বের করব। এই পয়েন্ট, এটা ডিভিশন পয়েন্ট কিন্তু এটা এক্স অ্যাক্সিস ডিভাইড এ বি। এখন আমি জানি না অ্যাক্সিস কত, কিন্তু অর্ডিনেট 0 জানি। আর রেশিও আমি আগের মতন ধরবো কি m1 m:1 বা m1 m2 দিতে পারো। যদি তোমরা বলো যে না স্যার আমরা m1 m2 দিব, তাহলে ওকে ঠিক আছে, আমি m1 m2 লিখলাম। কারণ আমরা একটা নতুন ফর্মুলা এখন শেখাচ্ছি, যাতে আমাদের দ্রুত আমরা বলতে পারবো যে কিভাবে কোনটা ডিভাইড করবে। তাহলে আমরা বললাম যে ab, হ্যাঁ, x axis divides x axis divides ab internally in the ratio, internally in the ratio, in the ratio, in the ratio m1 is to m2। সেম বললাম আমরা, অবশ্যই m1 ধরলে পারতাম, আমি এটা ধরে নিলাম আবার যে x axis divides ab internally in the ratio এত। তাহলে অর্ডিনেট অফ দ্য ডিভিশন পয়েন্ট, অবশ্যই x axis এর যে ডিভিশন পয়েন্ট অর্ডিনেট তো 0 হবে। তাহলে সো অর্ডিনেট অফ দ্য ডিভিশন পয়েন্ট সেটা কত? অবশ্যই 0। তাহলে আমরা অর্ডিনেট নিয়ে কাজ করব। ঠিক আছে, আমি দিলাম m1 প্লাস m2। এখন আসো m1 x2, তাহলে এখন তো y দিয়ে কাজ করতেছি, আমি অর্ডিনেট দিয়ে কাজ করছি। তাহলে m1 y2 প্লাস m2 y1, যেহেতু আমি অর্ডিনেট নিয়ে কাজ করছি এখন। তাহলে এখন আসো, হ্যাঁ, এখন এদিকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে এটা থাকলো শুধু m1 y2 প্লাস m2 y1 ইকুয়ালস টু 0। তাহলে এখন আমি কি পাবো? m1 y2 ওইটা বেশ নিয়ে গেলাম মাইনাস m2 y1। এখন m1 বাই m2 লিখবো আমরা, তাহলে আর m1 বাই m2। ওকে, ঠিক আছে, m1 এর সাথে কে আছে? y2, তাহলে y2 নিচে চলে গেল। আর m2 এর সাথে কে আছে? y1, তাহলে মাইনাস y1। এখন যদি আমরা রেশিও বলি, তাহলে m1 is to m2 কি পেলাম? মাইনাস y1 is to y2। তাহলে ফর্মুলাটা আমাদের এটাই, যখন x অ্যাক্সিস এর ডিভিশন পয়েন্ট বের করতে বলবে, ডিভাইড করতে বলবে, তখন রেশিও যখন যাবে, তাহলে আমাদের রেশিওটা এটা হবে। তাহলে আমরা কি পেলাম দেখো তো? হ্যাঁ, আমরা পেলাম এরকম যে x axis divide any straight line in the ratio। তাহলে x axis divide a line segment AB, line segment AB internally in the ratio, in the এই যখনই x axis এর কথা বলবে, রেশিওটা দেখো আমি অর্ডিনেট ইউজ করছি, যে x axis divide a line segment AB internally in the ratio। তাহলে কত হলো? মাইনাস y1 আর y2। এখন খেয়াল করো, আমার যদি y পয়েন্ট দেওয়া থাকে, তাহলে তো রেশিও বের করতে পারবো, শুধু y1 আর y2 রেশিও দিলে হয়ে গেল। যখন x axis ডিভাইড করবে, তখন আমরা রেশিওতে y1, তার আগে প্রথমে কিন্তু একটা মাইনাস আছে। তাহলে এইভাবে তুমি ম্যাথ করার আগে বলে দিতে পারবা, পয়েন্ট দেখার সাথে তো বলতে পারবা যে কোন রেশিওতে ডিভাইড করছে। বুঝতে পারছো? দুটো পয়েন্ট দিল, এখন তার ডিভিশন পয়েন্ট চেয়েছে, রেশিও চেয়েছে। তাহলে এখন সাথে সাথে তুমি কি, যখন x axis কে ডিভাইড করবে, x axis ডিভাইড AB, তখন আমরা অর্ডিনেট কে কম্পেয়ার করব এখানে।
বসাই দিলে আমরা রেশিওটা পাবো। এরপরে এখন চলো y অ্যাক্সিস ডিভাইডেড বি। এখন যদি y অ্যাক্সিস ডিভাইড করে তাহলে এখন অ্যাক্সিস আসবে। যখন আমি x অ্যাক্সিস বলেছি তখন অর্ডিনেট আসছে, আর যখন আমি কি কার কথা বলবো y অ্যাক্সিস, তাহলে আমি আর ওটা প্রুভ করে দেখালাম না, কারণ এখন কিন্তু যখন y অ্যাক্সিসে যাবে তখন অ্যাক্সিস আর 0 হবে। যখন আমি এখানে যা গেলাম, এটা আমি বললাম a, সরি এটা b, এটা বললাম a, তাহলে x2 y2 x1 y1। এখন ডিভিশন পয়েন্টের আমি অর্ডিনেট অ্যাক্সিস আর 0 জানি, কিন্তু অর্ডিনেট বলতে পারি না। তাহলে এখন অ্যাক্সিস আর যখন কাজ করব তখন সেম এখন অ্যাক্সিস আর x আসবে। অর্ডিনেটের সময় y আসছে, অ্যাক্সিস এর সময় x আসবে। এখন যদি আমি বলি সিমিলারলি, আমি আর প্রুফটা দেখালাম না, তোমরা একটু দেখে নিও, তাহলে ওই একই ভাবে করো। এখন যখন আমি অ্যাক্সিস নিয়ে কাজ করব তখন তো আমার কি আসবে, x আসবে। যখন অর্ডিনেট করলাম তখন কিন্তু y1 y2 আসছে। তাহলে এখন ওকে, তাহলে এখন সিমিলারলি বা বলো যে সো y axis divide, divides y axis divides a line segment AB internally in the ratio equals to, তাহলে আমরা কত লিখব এখন, -x1 x2। এখন যখনই y axis এর কথা বলছি তখন এই যে রেশিওটা, তাহলে আমরা এইভাবে দ্রুত আমরা রেশিওটা বের করতে পারবো। যদি আমরা এই পয়েন্ট আমরা পেয়ে যাই, সাথে সাথে রেশিও বলতে পারবো, ম্যাথ না করে বলে দিতে পারবো যে আমার রেশিওটা, ঠিক আছে। এখন চলো এরকম কিছু কথা এখন বলছে, ট্রাইসেক্টেড পয়েন্টের কথা বলছে। কিসের কথা বলছে? ট্রাইসেক্টেড। আমরা ম্যাথটা ডিটেইলস করব, কিন্তু যদি বলো যে না স্যার ডিটেইলস করব না, তাহলে তুমি দ্রুত বের করতে পারবে। যে আমি যখন x অ্যাক্সিস এর কথা বলবো তখন y1 -y1 y2 x অ্যাক্সিস ডিভাইড করবে, কারণ x অ্যাক্সিস ডিভাইড করলে অর্ডিনেট নিয়ে কাজ করি আমরা। আর y অ্যাক্সিস যখন ডিভাইডটা করে ফেলবে তখন আমাদের অ্যাক্সিসও জানা থাকে, অর্ডিনেট কত আমি জানি না, তখন অ্যাক্সিস করলে x1 আর x2 আসে। তাহলে -x1 দেখো মনে রাখতে পারবে, একেবারে ইজি, একবার মনে যদি করতে পারো। কারণ শোনো এখানে ব্যাপার আছে, এমসিকিউ এর একটা ব্যাপার আছে। তুমি সব এমসিকিউ যদি ম্যাথ করে অ্যানসার করতে যাও টাইমই পাবে না, হ্যাঁ টাইম তোমাকে দিবে না অত টাইম। অর্থাৎ তুমি দ্রুত এই সব ভাবে ক্যালকুলেশনটা করে ফেলতে পারবে, তো তোমার পুরো ম্যাথ করা লাগবে না, শুধু অ্যাক্সিস আর অর্ডিনেট দিয়ে তোমরা ক্যালকুলেশন করতে পারবে। কি ক্লিয়ার? আমি এটা করি নাই, তোমরা পারবে তো করতে একই ভাবে। আচ্ছা এটা দেখাই দিই যে y এটা 0 m1, ওই যে আমরা যদি m1 আর m2 বলি, m1 প্লাস m2, এই যে m1 x2 প্লাস m2 x1। এখন এবার ক্যালকুলেশন করো, আগের মতন এটা পেয়ে যাবে। তাহলে যে পরে যেটা মুছে দিলাম ওটা পাওয়া যাবে তখন। এখন চলো তাহলে আমরা সেই ম্যাথ করতে যাই। স্যার m1 কোন দিকের পয়েন্টটা ধরতে হয়? সেটা কোনো ব্যাপার না, সেটা তুমি যে কোনো একটা ধরলেই হবে। কি কথা বোঝা গেছে? এটা কোনো ম্যাটার করবে না, তুমি কোনটাকে আগে ধরবে সেটা তোমার ব্যাপার, বুঝতে পারছো? পয়েন্টটা x অ্যাক্সিস কে ডিভাইড করবে নাকি y অ্যাক্সিস কে ডিভাইড করবে, এটা কিন্তু ab পয়েন্টগুলো বসিয়ে তা তো দেখো না না, তো ওটা তো বলে দিবে, ওটা তো এক্সেস এর। এখানে তো স্যার কোশ্চেনে তো রাইট। আরে কোশ্চেনটা রেশিও বের করতে বলবে, আমার কথা শোনো, বের করতে বলবে রেশিও কত, আচ্ছা বুঝতে পারছো? এক্সেস কোন রেশিওতে এই লাইন সেগমেন্টটাকে ডিভাইড করছে, দুটো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এই লাইন সেগমেন্টকে এক্সেস যে কোন রেশিওতে ডিভাইড করছে সেটা আমাদেরকে বের করতে হবে। তখন আমরা ওইভাবে রেশিওটা বের করবো, আর কিছু না, ওটা কিন্তু রেশিও আর কিছু না। ওকে, একটু ঝাপসা হয়ে গেছে। হ্যাঁ আমাদের রেশিওটা বের করতে বলছে, আর কিছু না ওখানে। আচ্ছা যাক, এখন দেখো যে 7 নাম্বার ম্যাথ করতে যাই, এটা দেখলাম বলছে যে শো দ্যাট দ্য এক্সেস ট্রাইসেক্টেড দ্য লাইন সেগমেন্ট জয়েনিং। আছে ট্রাইসেক্টেড মানে কি, 3 ইকুয়াল পার্টসে ডিভাইড করছে। তাহলে রেশিও যদি এটা হয়, দেখো একটা রেশিও পেলাম আমি 2:1, আর একটা আছে 1:2, 1:2, তাহলে কিন্তু ট্রাইসেক্টিং পয়েন্ট হয় সেটা। যদি কোনো লাইন সেগমেন্টকে কোনো পয়েন্ট এই রেশিওতে ডিভাইড করে তাও ট্রাইসেক্টেড হবে, এই রেশিওতে ডিভাইড করে তাও ট্রাইসেক্টেড হবে। চলো আমি একটু ফিগার ড্র করে দিই হালকা, তারপর আমরা ম্যাথ করতে যাই। 7 নাম্বার 7,
7 দেখো আমাদের AB আছে, আমরা নরমাল AB বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ, ডিভাইড দেখো যদি তুমি এইভাবে বলো, আমি ম্যাথ ফিগারও ড্র করলাম না, ঠিক আছে? আমি বললাম যে এটা AB, এটা A কত 2 - 2, আমি অরিজিনাল ফিগার পরে আঁকতেছি, আমি আগে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, মানে আমি অরিজিনাল নিয়মটা পড়াই দেব। ওকে, আর একটা পয়েন্ট কত এত, আর একটা আছে কত যে -1 4, হ্যাঁ এটা বি। এখন দেখো যে কত এ আছে 2 - 2 আর বি কত -1 4, তাহলে এখন x অ্যাক্সিস ডিভাইডস ab। আমাদের প্রুফ করতে বলছে শো দ্যাট টু অ্যাক্সিস ট্রাইসেক্টেড দ্য লাইন সেগমেন্ট। তাহলে এখন দেখো যে লেট ওকে x অ্যাক্সিস x axis divides AB internally in the ratio x axis divides কি divides AB internally in the ratio। তাহলে x axis যখন ডিভাইড করার কথা বলবো তখন কি y1 = y2। তাহলে এখন কি নিব আমরা কিভাবে দেখো, y1 তার আগে কিন্তু একটা মাইনাস আছে, y1 কোথায় পাবো আমি, এটা y1 এটা y2, তাহলে মাইনাস, বুঝতে পারছো তো x1 y1, তাহলে ওকে y1 কত -2 আর y2 কত 4, দেখো বুঝতে পারছো কিনা, এটা x1 y1 এটা x2 y2, এটা দেখো x1 y1 আর এটা আছে কত x2 y2, তাহলে এই যে y1 এটা আর y2 আছে 4, এখন রেশিও কত হয়ে গেল 2:4, 2 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে 1:2, কে কথা বোঝা গেছে? তাহলে ওকে x axis is a trisect, x axis, তাহলে আমরা এই রেশিওটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, y axis divides AB, internally in the ratio কত internally in the ratio, যখন y axis এর কথা বলছি তাহলে তখন -x1 is to কত x2, তাহলে ওকে -x1 কোনটা -2 আর এটা কত x2 আছে কত -1, তাহলে দুই পাশে মাইনাস আউট করে দিলাম, তাহলে 2:1 তাহলে x axis divides AB in the ratio এত and y axis divide AB in the ratio এত, তাহলে so the x axis and y axis is trisect AB shown। দেখো আমাদের বই আছে তো তোমাদের কাছে সবার কাছে, show that x is trisect line segment জানি না তো, তাহলে ওকে সো আমরা এখন বুঝতে পারছো x axis এর রেশিওটা পেয়েছি, y axis এর রেশিওটা পেয়েছি, তাহলে ট্রাইসেক্ট। আমি একটু ফিগার ড্র করব এখনই, অরিজিনাল ফিগারটা আমি জাস্ট এমনি দিয়ে ম্যাথ করেছি যে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি, তাহলে আমরা দ্রুত ম্যাথটা পেয়ে অ্যানসারটা পেয়ে যাব। তাহলে ওকে, তাহলে স হ্যাঁ, তাহলে স x axis and y axis trisect AB shown। স্যার ট্রাইসেক্ট ওয়ার্ডের এক্সাক্ট মিনিং কি? ট্রাইসেক্ট আছে 3 ইকুয়াল পার্টে ডিভাইড করা, তাহলে বোঝো না মানে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস কে দুইবার ডিভাইড করছে, তিনটা না মানে আরো অনেকগুলো ডিভিশন হয়ে গেল। না 3টা পার্টে ডিভাইড হবে না, দেখো আমি অরিজিনাল ফিগার ড্র করে দিচ্ছি। এখানে তো স্যার হ্যাঁ আমি ফিগারটা ড্র করে দিচ্ছি বাবা, এই যে দেখো ট্রাইসেক্ট করা মানে 3 ইকুয়াল পার্টসে ডিভাইড করা, x ড্যাশ y ড্যাশ। এখন দেখো পয়েন্ট কত কত আছে 2 আর -2, এই দিকে আছে 2 1 2 আর -2 1 2, এই যে আমি এখানে পয়েন্টটা দিলাম।
2 আর -2, ঠিক আছে তো, একটা পয়েন্ট ছিল এটা। আর -1, -1 এটা ছিল 4, 1 2 3 4, তাহলে মেবি এরকম জায়গায় পয়েন্ট ছিল। এটা এ, এটা দিয়েছিলাম আমি বি, -1 আর 4। এখন যখন আমি জয়েন করলাম এখান থেকে, স্কেল দিয়ে জয়েন করো, দেখো তিনটা পার্ট হয়ে যাবে। আহা, যদি আমার ফ্রি হ্যান্ডে ড্র করছি তো এটা একটু বেশি সরে গেছে, এটা একটু বেশি সরে গেছে মনে হয়। দেখো এই যে তিনটা পার্ট হয়ে গেছে। কয়টা পার্ট হয়েছে? এই যে তিনটা পার্ট হয়েছে, দেখো কত পার্ট হয়েছে, দেখো 3 ইকুয়াল পার্টস হয়েছে কিনা দেখো, বুঝতে পারছো? এই যে এটা একটা, এই যে একটা পার্ট, এই যে তিনটা পার্ট হয়েছে দেখো, 1 2 3। তাহলে x axis and y axis ট্রাইসেক্ট AB, অর্থাৎ AB কে 3 ইকুয়াল পার্টসে ডিভাইড করে ফেলছে। কি কথা ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ, মার্কার কি যত তো মার্কার নিলাম তো লেখে না সুন্দরভাবে, সবসময় 2 নাম্বার মার্কার খুঁজে একটা ই করে দেয় এর ভিতরে। হ্যাঁ, এটা অরিজিনাল, এটা আমি ওটা দেখবো, পরে দেখবেন আমি যেটা ক্লিয়ার দিয়েছি এটা। খাবারটা দেখলে আমি বুঝতে পারি যে অরিজিনাল কি, এটা ভালো হবে। এখন বুঝতে পারছি, এখন এই যে ট্রাইসেক্টেড মানে তিনটা ইকুয়াল পার্টে ডিভাইড করছে। তো ট্রাইসেক্টের জন্য রেশিও কত? আমি যদি এখান থেকে যাই তাহলে 1:2, দেখো 1:2, 1:2, এটা 1 এটা 2। আবার যখন এটাতে যাব তাহলে 2:1, তাহলে আমরা বলতে পারবো ট্রাইসেক্টেড। ট্রাইসেক্ট প্রুফ করা মানে এরকম 1:2 আর 2:1। আমরা যদি এটা প্রুফ করতে পারি তাহলে আমরা বলবো 3 ইকুয়াল পার্টে ডিভাইড হয়েছে। দেখো এটা 1, পরেরটা 2, এই যে 1 2, এবার এটা 2, পরেরটা 1। এবং আমরা সেই জিনিসটাই প্রুফ করলাম। প্রুফ করে রেশিও যখন আমি পেয়ে গেছি তখন আমরা বলতে পারবো যে ট্রাইসেক্ট। হ্যাঁ, এত কি ট্রাইসেক্ট এবি শর্ট। বাইসেক্ট মানে 2 ইকুয়াল পার্ট, আর ট্রাইসেক্ট মানে 3 ইকুয়াল পার্টস। কি ক্লিয়ার? এখন বুঝতে পেরেছো বাবারা? এখন রেশিও যদি তুমি করতে চাও, তুমি তোমার মতন করে বড় করেও করতে পারো। হ্যাঁ, ওই যে অর্ডিনেট, একটা অর্ডিনেট 0, একটা অ্যাক্সেসর 0। ওয়াই এক্স অ্যাক্সিসের ডিভিশন পয়েন্টের পরে অর্ডিনেটটা 0 হবে, ওয়াই অ্যাক্সিসকে যে পয়েন্টে ডিভাইড করবে তার অ্যাক্সিসটা 0 হবে। সেইভাবে তুমি ম্যাথটা ডিটেইলস করতে পারো অনেক বেশি করে। বাট আমি ট্রাইসেক্ট কি তিনটা যে পার্ট হবে সেটা কি ইকুয়াল হবে, 3 ইকুয়াল পার্টস? অবশ্যই। আচ্ছা, যদি এটা হয়, রেশিওটা 2:1, 1:2 কি ধরে হয় আবার? আরে মরণ, দেখো তো তুমি তিনটা পার করো। কি বলো তোমরা এগুলো? এটা বুঝতে পারতেছো না, একটা কথা হলো এটা। এই যে দেখো এটা আছে কত বি, কয়টা পার্ট হয়েছে? স্যার আপনার ক্যামেরা ঝাপসা হয়ে গেছে। হ্যাঁ, আমি ওটা দেখতেছি না, এখন ঠিক হয়ে গেছে। এই যে তিনটা ইকুয়াল পার্ট হয়েছে, তাহলে কত হবে? এটা পি কিউ। তাহলে আমরা এপি কত বলবো? এপি ইস টু কত? বিপি কত হবে বলো? 1:2 হবে, দেখো। স্যার বুঝছি। আবার যখন আমি বলবো যে এ কিউ ইস টু বি কিউ, কত পাবো? 2:1। তাহলে যখন আমি 1:2 আর 2:1 বলতে পারবো তখন আমি বলতে পারবো ইট ইজ ট্রাইসেক্টেড। কারণ আমাদের তো ট্রাইসেক্ট বললে এই রেশিও ঠিক করতে হবে, অন্য কোনো সুযোগ নাই কোনোভাবে ট্রাইসেক্ট বলার। বুঝতে পারছো? রেশিও দিয়ে করতে হবে আমাদের এখানে। আর অরিজিনাল পয়েন্ট যদি দিয়ে দেওয়া থাকে, এই পয়েন্টের ভ্যালু দেওয়া থাকে, তাহলে তখন লেন দিয়ে আমরা কম্পেয়ার করতে হবে। কিন্তু কম্পেয়ার তোমাকে রেশিওতে আসতে হবে। কি ক্লিয়ার? তাহলে আমরা পি অ্যান্ড কিউ ইজ দ্য ট্রাইসেক্টেড পয়েন্ট অফ এবি বলতে পারবো। পি অ্যান্ড কিউ আর দ্য ট্রাইসেক্টেড পয়েন্ট অফ এবি। কি ক্লিয়ার? তাহলে আমাদের রেশিও দিয়ে কাজ করতে হবে। আর রেশিও দিয়ে কাজ করার জন্য আমি দুইটা ফর্মুলা শিখাই দিলাম। যখন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের কথা বলবে তুমি শর্টলি এটা করতে পারো, আর ডিটেইলস যদি করতে চাও তাহলে আবার অন্যভাবে করে আসতে হবে। ওই যে অ্যাক্সিস আর 0 আর অর্ডিনেট 0, যেটা আমি প্রুভ করেছিলাম ঠিক ওই ওয়েতে কাজটা করে আসতে হবে।
হ্যাঁ ওকে চলো কি বলো হ্যাঁ এখন চলো যে আমরা সামনের দিকে আগালাম আর তোমাদের শর্ট মেথড গুলো প্র্যাকটিস রাখবে কারণ কি যে শর্ট মেথড তোমাকে একটা হেল্প করবে এমসিকিউ এর জন্য ঠিক আছে আর এরপরে একাডেমিক লাইফের পরে যে লাইফটা আসবে অ্যাডমিশন লাইফটা ওই লাইফটাও তোমাদের সুবিধা হবে যে শর্ট মেথডটা খেয়াল রাখবে ডিটেলস করা তো সেটা আলাদা ব্যাপার কিন্তু শর্টটা প্র্যাকটিস করবে শর্টটা প্র্যাকটিস না করলে ঝামেলায় পড়বে পরে আমি এমন স্টুডেন্ট পেয়েছি বা সবসময় শর্টটাই প্র্যাকটিস করতে চাই বলে যে স্যার ও 1 মাস কাটিয়ে কম দিক দরকার নাই কিন্তু আমি শর্ট মেথডটাই খেয়াল রাখবো কারণ তাতে এমসিকিউ এর জন্য অনেক উপকার হয়ে যায় ঠিক আছে আর এরপর যখন অ্যাডমিশনের দিকে যাবে তখন দেখবে শর্ট টেকনিকগুলো তোমার বেশি সুবিধা দেবে এখন চলো 8 নাম্বার ফাইন্ড দ্য রেশিও x axis ডিভাইড এত আচ্ছা চলো তো হ্যাঁ এখন দেখো যে আমি 8 নাম্বার হ্যাঁ বলছে যে x axis ডিভাইড এত ফাইন্ড দ্য রেশিও তাহলে এখন আমার পয়েন্ট কত পয়েন্ট আছে 7 7 আর একটা পয়েন্ট কত আমি ফিগার ড্র করতেছি না আমি জাস্ট এমনি দিয়ে আমি রেশিওটা বের করতেছি আর আরেকটা আছে কত আচ্ছা যাক আমি ফিগারটি ড্র করলাম হ্যাঁ ওকে আমাদের আসতেছে 7 7 x x ড্যাশ y y ড্যাশ আচ্ছা এখন প্রথম একটা পয়েন্ট আছে কত 7 7 আচ্ছা আমি এতটুকু বললাম বেশি বললাম এটা আছে 7 7 ab চারটু বেশি নি a আছে কত 7 7 আর b কত -5 -10 -5 -10 ওকে দিলাম ওকে -5 আর -10 এদিকে ওকে -5 -10 এটা আছে b পয়েন্ট বি এখন এই যে জয়েন করলাম সে এখন এখানে একটা পয়েন্ট পাবো ডিভিশন পয়েন্ট এখানে একটা ডিভিশন পয়েন্ট পাবো তাহলে এর অ্যাক্সিসে আলফা ধরলাম অর্ডিনেট 0 নাকি ডিভিশন পয়েন্টের অ্যাক্সিসে আলফা ধরলাম আর কি অর্ডিনেট কি 0 ওকে এখন দেখো যে আমরা প্রথমে একবারই করে দিই ওই যেটা আমরা ডিটেইলস না করে অর্ডিনেট 0 ধরে করতে পারো স্যার কোশ্চেনটাতে কি রেশিও দেয়া নাই রেশিও চেয়েছে প্রথমে রেশিও চেয়েছে ও আচ্ছা তাহলে আমরা বলবো যে x axis ডিভাইড ab ইন্টারনাল ইন দা রেশিও কত x axis ডিভাইড ডিভাইডস ab ইন্টারনাল ইন দা রেশিও তাহলে x axis যখন রেশিওর কথা বলবো তখন y y1 মনে আছে y1 আর কি y2 আচ্ছা y কোথায় এখানে না এটা x1 y1 এটা x2 y2 তাহলে ওকে মাইনাস কত y1 7 ওকে y2 কত -10 মাইনাস বাদ দিলাম তাহলে 7:10 বুঝো না অবশ্য আমরা a আর b যখন বলবো তাহলে এটা x1 y1 বলবো এটা x2 y2 বলবো তবে তুমি উল্টা বললে তখন তো উল্টা রেশিও আসবে বুঝো না উল্টা বললে তো তখন উল্টা রেশিও পাবো আমাদের বলছে a আর b এর x axis ডিভাইড যে রেশিওতে ডিভাইড করছে ফাইন্ড দা রেশিও ইন হুইচ x axis ডিভাইড দা লাইন সেগমেন্ট এত তখন রেশিওটা পেয়ে গেছি 7 আর 10 এখন চলো রেশিওটা পেয়েছি এখন আমরা ডিভিশন পয়েন্ট তাহলে এখন দেখো যে লেফট হ্যাঁ axis of the division point alpha left axis of the division point axis of the division point point B alpha তাহলে এখন আমরা আলফা পয়েন্টটা বের করব তখন কোঅর্ডিনেটটা পেয়ে যাব আমাদের আবার একটা প্রশ্ন করছে এখানে কিউ দেখছো 8 নম্বরে বলছে যে ফাইন্ড দা অ্যাবসিসা অ্যাবসিস অফ দা ডিভিশন পয়েন্ট চেয়েছে তাহলে অ্যাবসিসাটা আমরা বের করলাম অ্যাবসিসা তাহলে অ্যাবসিসা অফ দা ডিভিশন পয়েন্ট আলফা তাহলে সো আলফা তাহলে অ্যাবসিসার দিকে কাজ আমাদের ফর্মুলা মনে আছে তো m1 m2 এই যে m1 প্লাস m2
m1 x2 প্লাস m2 x1। এখন রেশিও কত বলো তো? 10:7। ক্লিয়ার? এখন 10:7 এখানে দিলাম, 7 আর 10 7, 7 প্লাস 10 m1 m2, তাহলে 7। x2 কোথা থেকে পাবো আমি? -5 প্লাস m2 10, এবার x1 7। তাহলে আমরা পেয়েছি বলো তো 70 35 বাই 75। এটা 35, এটা 70, মাইনাস করলাম 35 বাই 70। তাহলে আমরা অ্যান্সার পেয়েছি দুইটা। রেশিও কত? 7:10 আর এন্ড অ্যাক্সিস আসছে 35 বাই 70। দেখো তোমরা বুঝতে পারছো কিনা? অ্যাক্সিস অফ দ্য ডিভিশন পয়েন্ট চেয়েছে। হ্যাঁ, আলফা ধরলাম। এরপরে 9 নাম্বার ওই একই ভাবে কিছু কাজ করতে বলছে। দ্য কোঅর্ডিনেট p ডিভাইডস ab, এত কোঅর্ডিনেট তো রেসপেক্টিভলি ab, দ্য কোঅর্ডিনেট pq রেসপেক্টিভলি এত। ঠিক আছে, ডিটারমাইন দ্য রেশিও অফ দ্য x axis ডিভাইড pq। ও এটা একেবারে সহজ। হ্যাঁ, এখন ওই রেশিওটা বের করতে বলছে। এখন চলো 9 নাম্বার। আমি আর ওই ফিগার মূল ফিগার ড্র করলাম না, পি আছে এটা বলে দিয়েছে। পি কত? পি হলো কত? 4 আর একটা পয়েন্ট কিউ। এ কিউ কত? কিউ আছে -8 -5, -8 -5, কিউ -8 -5। বলছে ডিটারমাইন দ্য রেশিও অফ x axis, শুধু x axis বলছে, রেশিও অফ x axis ডিভাইড pq। হ্যাঁ, তাহলে x axis, তাহলে সব x axis divide divides ab in the ratio, internally in the ratio। এখন x axis যখন ডিভাইড করবে তখন মনে আছে তো -y1 আর y2। রেশিও দেখো শেষ। এখন চলো, আচ্ছা এই ফর্মুলাটা কোথায় থেকে আসছে জানতে দেখাই দিয়েছি যে আমরা একদম অরিজিনাল ভাবে প্রুফ করে আসছিলাম। এখন এটা একটা ফর্মুলা তোমাকে মাথায় রাখতে হবে, ব্যাস শেষ কাজ। তাহলে এখন দেখো যে y1 কোথায় পাবো আমি? x axis ডিভিশন পয়েন্ট y1, এটা আছে x1 y1, এটা x2 y2। তাহলে y1 কত? 3, y2 -5, মাইনাস বাদ দাও, তাহলে 3:5। দেখো এটা পেলাম। এখন চলো তাহলে এটা অ্যান্সার। আমি কি ডিটেইলস করে দেখাবো? ওই যে কোঅর্ডিনেট অফ দা ডিভিশন পয়েন্ট 0 সিন্স x axis ডিভাইড এত, তাহলে সো কোঅর্ডিনেট অফ দা ডিভিশন পয়েন্ট 0 দিয়ে ওই যে মূল ফর্মুলা m1 m2 ফর্মুলা দিয়ে করে আসলে এটা পাবা। ওটা আছে ডিটেইলস, আর এটা শর্ট ফর্ম। তবে শর্ট ফর্মটা মাথায় রাখো, প্র্যাকটিস করো, তাহলে সুবিধা বেশি পাবে। 1 মিনিট লাগবে না একটা এমসিকিউ শেষ নামে আসতে, ঠিক আছে? হ্যাঁ, যতটুকু পূরণ করতে টাইম লাগে, কারণ যে যখন তোমার মাথায় থাকবে x axis এর সময় y1 y2, সাথে দেখে না এখন দেখবে, তাহলে কত? মাইনাস, তাহলে মাইনাস বাদ, তাহলে 3:5। এমসিকিউ এর অ্যানসারে খেয়াল করবে যে কোনটাতে 3:5 আছে, সেটা তোমার রাইট অ্যানসার। তো এটা 1 মিনিট সময় লাগবে? লাগবে না, 1 মিনিট সময় লাগবে না। সবাই বলে যে ওই স্যার বড় বড় ম্যাথ দিতে হয়, তাহলে কি করে আমরা এটা করব? তো তোমাকে তো শর্ট টেকনিকটা মাথায় রাখতে হবে যে বড় ম্যাথ দিলেই তো হলো না। ক্রিয়েটিভে আসলে কি এভাবে করলে মার্কস কাটবে? এইবার এইটাই অবন্তি, এইবার চমৎকার একটা কথা বলছো, 1 মার্কস কেটে নেবে। তা আমার মনে হয় না ক্রিয়েটিভ ম্যাথগুলো আসে, এগুলো ম্যাথ ক্রিয়েটিভ আসে না, ঠিক আছে? সব এমসিকিউতে আসে, আর না হলে 2 মার্কের আসে, 2 মার্কের ম্যাথ আসে, ঠিক আছে? ওই এ নাম্বারে আসে। হ্যাঁ, তাহলে তোমার কি করতে পারে? 1 মার্কস কেটে নিতে পারে, আবার নাও নিতে পারে, আর নিতে পারে নাও নিতে পারে। হ্যাঁ, এখন যদি তোমার 1 মার্কস কাটে নিল, আমি দেখছি তারাই গেইন করছে, যারা বলে স্যার ওই 1 মার্কস নেয়নি, কিন্তু ওই লং মেথড আমি খেয়াল রাখবো না, আমি শর্ট মেথড খেয়াল রাখবো। কারণ ওটা মাথায় রাখতে গেলে দেখা যাচ্ছে তোমার লং মেথডে মাথায় ঘুরবে। অর্থাৎ এটাকে ডিটেইলস করতে হলে তোমাকে এইভাবে করতে হবে। দেখো আমি দেখাই দিচ্ছি সেটা। ওকে, এখন দেখো
এখন আমি ডিটেলস করবো, একেবারে আমি ক্রিয়েটিভ করছি, আমি 2 মার্কসে 2 তে 2 চাই। তাহলে তখন আমার কাজ কি, আমি আগে এই পয়েন্টগুলো ড্র করে ফেলবো, প্লট করবো, ঠিক আছে? কত কত, ওকে 4 আর 3 দিলাম, 2 পয়েন্টটা 4,3, 2 পয়েন্টটা -8 -5, 2 পয়েন্ট -8 আর -5 আমি জয়েন করে দিলাম, এই যে ডিভিশন পয়েন্ট অফ এক্স, এটার অ্যাক্সিসটা কত জানি না, অর্ডিনেট 0। কি কথা বোঝা গেছে? হ্যাঁ, তাহলে ওকে আমরা ফিগারটা ড্র করব। এবার অর্ডিনেট অফ দ্য ডিভিশন পয়েন্ট, লেট, প্রথমে বলতে হবে লেট x axis divides PQ internally in the ratio কত, internally in the ratio। আচ্ছা, আমরা M1 আর M2 ধরতাম না, আমি বলেছি, কিন্তু অত ওইটা না ধরে সোজা এটা ধরে নাও, M1 K1 P1 এইভাবে ধরো, তাহলে সুবিধাটা বেশি পাওয়া যায়। কারণ ওই M1 আর M2 করার পরে আবার তোমাকে সেটা মিলাতে হয়, ঠিক আছে, যে রেশিও কি আকার আসে। এখন এখানে M এর ভ্যালু দিলেই M এর নিচে একটা 1 থাকে, এটাকে আমরা M/1 লিখতে পারি। আচ্ছা, ওকে, তাহলে সো এখন অর্ডিনেট অফ দ্য ডিভিশন পয়েন্ট, সো অর্ডিনেট অফ দ্য ডিভিশন পয়েন্ট, কি 0, ডিভিশন পয়েন্ট ইজ 0। তাহলে এখন 0 ইকুয়ালস টু কত শুরু হয়ে গেল, ওই যে M1 M2, M1 প্লাস M2, M1 মানে M আর M2 মানে 1, M1 M2। তাহলে এখন আমি লিখলাম M1 Y2, অর্ডিনেট তো, এখন Y2 কোনটা, এটা x1 y1 আর y2 এটা, তাহলে -5 প্লাস M2 মানে 1, এবার y1 আছে 3, এই যে দিয়ে দিলাম 3। তাহলে এখন মাল্টিপ্লাই করে দাও, এটা 0 হয়ে গেল, -5 m প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখন 3 ওই পাশে দিলাম, তাহলে 5m 3 মাইনাস বাদ দিলাম, -3 মাইনাস বাদ চলে গেল। এখন আর 5 দিয়ে ডিভাইড করো, m ইকুয়ালস টু 3/5, তাহলে m এর নিচে তো একটা 1 আছে নরমালি, তাহলে সো m is to 1 equals to 3 is to 5। তাহলে দেখো যেটা আমরা আগে করেছিলাম, আমরা এটা পেয়েছিলাম। আর এটা ডিটেইলস করা একটা ফিগার তোমাকে দিতেই হবে, যদি ফিগারটাও না দাও সেক্ষেত্রেও 1 মাস নিয়ে নেবে, বুঝতে পারছো? এখন ডিটেইলস করতে গেলে তোমাকে ফিগার দিয়ে এইভাবে করলে তখন ওকে 2 তে 2 100% পেয়ে যাবে। আর ওই শর্ট মেথড করলে আমি সব টিচার কাছে 100% মার্কস পাবে এটা আমি বলবো না, কারণ কেউ কেউ বলতে পারে এসব কি করছে রে। না বলো, না না, এটা দিয়ে এটা কাটবে না, সমস্যা নাই, এটা লিখতে পারবে তুমি। আমি M1 আর M2 না লিখে M1 is to M2 যদি লিখি, তাহলে আমাকে তো আরো বেশি ম্যাথ বড় হবে আরো, কিন্তু তুমি এটা লিখতে পারো M1, এটা M1 আর এটা M2 আছে 1। এবার প্রত্যেকে, তাহলে যে আমি সাথে M এর ভ্যালু বের করে দিছি, M এর ভ্যালু বের করা মানে কি, এই যে এর নিচে তো 1 থাকে, M এর নিচে তো 1 আছে, তাহলে M1 is to 1 আমি এটা লিখে দিলাম। কি আমার কথা ক্লিয়ার? তুমি M1 আর M2 না বলে তুমি এটা বলতে পারবা, এটা সমস্যা নাই, এটা মানবে সবাই। কিন্তু ওই যে শর্ট মেথড যেটা তুমি বলছো ওটা, হ্যাঁ, আমি বলবো না যে সবাই তোমাকে ফুল মার্কস দিবে, তবে আশা করবে যে মানে কিছু টিচার দিবে আর কিছু বলবে কি করছে, এটা কি হলো, কি করলো এটা, ঠিক আছে, কি লিখছে y1 y1 আর y2 লিখছে, কি লিখছে দিয়ে লাল কালি দিয়ে তো কেটে নিল, বুঝতে পারছো? এটা আমাদের কলেজে ঘটছে যে স্টুডেন্ট লিখেছে এইভাবে, ওইভাবে শর্ট ফর্মে লিখছে, এটা পুরো 0 দিছে। পরে আমি ক্লাসে গেছি, আমাকে দেখায় যে স্যার দেখেন তো এটা 0 হলো কেন, আল্লাহ হয়তো যে দেখেছে সে হয়তো খেয়াল করতে পারেনি, এই জন্য তোমাকে 0 দিয়েছে। হ্যাঁ,
তার কি করবো আমি কি আর কাউকে বলতে পারবো যে ওটা তো একটা ফর্মুলা রে বাবা, এই ফর্মুলা শর্ট ফর্ম ওটা নাকি, এই ফর্মুলা টোটালে শর্ট ফর্ম তো এটা মাইনাস ওয়াই ওয়ান আর কি ওয়াই টু আর একটা মাইনাস এক্স ওয়ান আর এক্স টু, এটা এক্স এক্সিস ডিভাইড আর এখানে ওয়াই এক্সিস ডিভাইড করবে, এটা একটা শর্ট ফর্ম, এটা তো বরং প্রশংসা করা উচিত যে না সেটা বাচ্চা এত সঠিক পাস করতেছে। হ্যাঁ আমি তো জিওমেট্রি পড়াতাম আগে, এখনো মনে হয় না, এখন আর জিওমেট্রি গত বছর থেকে ত্রিকোণমিতি পড়াচ্ছি। হ্যাঁ, তো জিওমেট্রি তো অনেক দিন ধরে আমি জিওমেট্রি পড়াতাম, তো তখন আমি ওইভাবে করাতাম, আর আমি করাতাম আর বাচ্চারা আবার মার্কস ওয়ার পেত না, ঠিক আছে। আমি কি করবো, আমি বললাম যে আমার করার কিছু নাই, এখন আমি তো এটা করাই দিব, এখন তুমি মার্কস পাবা না পাবা সেটা তোমার ব্যাপার। এখন আসো, কারণ অত হ্যাঁ কি বলবো স্যার আপনি কি ডিসটেন্স বিটুইন টু পোলার কোঅর্ডিনেটস এর প্রুফটা করেছিলেন? কিসের ডিসটেন্স বিটুইন টু পোলার কোঅর্ডিনেটস এটা প্রুফটা? ওটা তো সেই 9-10 করাইছি রে বাবা, এটা আর আমি আর করানোর দরকার আছে বলো? তুমি বলো এটা এখন তোমাদের যদি এটা আমি যদি করাতে যাই প্রুফ, তো তোমরা আমার ভোগ পা না যে স্যার এসব ফাইজলামো করতেছেন নাকি? এটা যদি এখন তোমার এটা না ওই যে r1 cos থিটা r1 sin থিটা ওটা, হ্যাঁ এটা তো করাইছি, এটা একদম কোঅর্ডিনেটস গুলো। হ্যাঁ পোলার কোঅর্ডিনেট রিলেশন গুলো করানো হয়েছে। ভিডিও হ্যাঁ ইউটিউবে দেওয়া আছে, দেখবা। হ্যাঁ স্যার ওখানে হাফ দেওয়া, মানে পরের জুম মিটিং শেষ হয়ে যাওয়ার পরে আর পরেরটার ভিডিও পাঠানি আপনি, যদি একটু দেবেন। ও তাহলে মনে হয় ভিডিওটা পুরো হয় না কি না, আমি চেক করবো না, হ্যাঁ যে কি অবস্থা হয়েছে। না না আমি প্লে লিস্ট করে দেবা না, আমি 3 রে এটা প্লে লিস্টটা করে দেবা না, ঠিক আছে, যে কি হয়েছে তাহলে। অনেক সময় আমার ভিডিওটা হয় না, হ্যাঁ কারণ এই যে আমি করাইছিলাম পোলার কোঅর্ডিনেট রিলেশন তো করাইছি আমি, যে আমি ফর্মুলাগুলো সবই দেখাই দিয়েছিলাম, জাস্ট ট্রায়াঙ্গেল ড্র করে, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে আমি ফর্মুলাগুলো দেখাই দিয়েছিলাম তোমাদের। তো তাহলে আজকে আমি এটা কত গেল, এখন তো পারবা ইনশাআল্লাহ। যাবার দেখো এই যে 10 নাম্বার দ্য রেশিও ইজ রেশিও বের করতে বলছে, ডিভাইড এক্স এক্সিস হ্যাঁ আর ওয়াই এক্সিস, বাবা এগুলো সব এমসিকিউতে আসে। হ্যাঁ তো এখন এটা পারা যাবে তো, এক্স এক্সিস এর ডিভাইডের কথা বলবে মাইনাস ওয়াই ওয়ান আর ওয়াই টু রেশিও, আর এক্স এক্সিস এর ওয়াই এক্সিস এর ডিভিশনের কথা বলবে, তাহলে তখন মাইনাস এক্স ওয়ান এক্স টু। তাহলে এখানে দুইটা কথাই বলে দিয়েছে যে ফাইন্ড দ্য রেশিও অফ এক্স এন্ড ওয়াই এক্সিস ডিভাইড এবি। ওকে, এরপর বলছে ফাইন্ড দ্য অ্যাবসিসা অফ দ্য ডিভিশন পয়েন্ট, দুইটারই অ্যাবসিসা বের করতে বলছে, পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখলাম। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।